ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য 15 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হয়। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন দুই তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং অমিত হাসান। আগামী 8 মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সাদা বলের ক্রিকেটে আগেই নিজেকে প্রমাণ করা ওপেনার তানজিদ হাসান তামিম এবার লাল বলের ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন। 25 বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে 25 ম্যাচে 40 গড়ে 1792 রান করে নির্বাচকদের নজর কেড়েছেন। অন্যদিকে 23 বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে রানের ফোয়ারা ছুটিয়ে দলে জায়গা পেয়েছেন। 2019 সালে অভিষেকের পর 82টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা অমিতের ব্যাটিং গড় নজর কাড়া 49। নতুনদের পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 2024 সালে নভেম্বর-ডিসেম্বরের পর তারা প্রথমবারের মতো টেস্ট দলে অন্তর্ভুক্ত হলেন। এছাড়া প্রায় 1 বছর বিরতির পর টেস্ট স্কোয়াডে ফিরলেন অফ স্পিনার নাইম হাসান। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূচি অনুযায়ী আগামী 3 মে পাকিস্তান দল ঢাকায় পা রাখবে। 8 মে মিরপুরের প্রথম টেস্ট শুরু হওয়ার পর 13 মে দুই দল সিলেটে পাড়ি জমাবে। সেখানে 16 মে থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর 21 মে বাংলাদেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে চেনা কন্ডিশনে শক্তিশালী বোলিং ইউনিট ও প্রতিভাবান নতুনদের নিয়ে পাকিস্তান বাধা টপকানোর লক্ষ্যেই মাঠে নামবে টাইগাররা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘোষণা দেওয়া স্কোয়াডে কাদের নাম আছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।